দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশের মর্মান্তিক মৃত্যুতে নারায়ণগঞ্জে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ সুমন। সুমন, আপনি তো নিহতদের বাড়িতে রয়েছেন, সেখানে কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ রুবা। আসলে খুবই মর্মান্তিক একটি বিষয়। নারায়ণগঞ্জের এই সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এই কুড়ের পাড় এলাকায় কিন্তু এই ৬ জন যারা কর্মরত ছিলেন দক্ষিণ আফ্রিকার একটি দোকানে গত রাতে কিন্তু এখানে যে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু এই ৬ জনের প্রাণহানি হয়েছে, যার মধ্যে আসলে ৫ জনের বাড়ি এই কুড়ের পাড় এলাকায় এবং একজনের রয়েছে পার্শ্ববর্তী আরেকটি ইউনিয়নে। আপনারা জানেন যে এইখানে একজন মেম্বার রয়েছেন, সাবেক মেম্বার রওশন, উনার আসলে এই সাউথ আফ্রিকায় যে দোকান ছিল সেই দোকানে কিন্তু তারা কর্মচারী হিসেবে তারা কাজ করছিলেন এবং আমরা যেটা জানতে পেরেছি স্থানীয় এবং পরিবারে যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই যারা রাতে তারা দোকানে ছিলেন এখানে আসলে বিভিন্ন আপনারা জানেন যে বিগত সময়ে কিন্তু সাউথ আফ্রিকায় বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা, বিশেষ করে প্রবাসীদের উপরে যেই হামলার ঘটনা কিন্তু এর আগেও এই কুড়েরপাড় এলাকায় একাধিক যুবক এই সাউথ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা নিহত হয়েছিলেন এবং আজকে এই ৬ জনের কিন্তু এখানে মর্মান্তিক ভাবে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং এই পরিবার সহ কিন্তু এই গোটা এলাকায় কিন্তু একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং প্রত্যেকটি ঘরে কিন্তু কান্নার রোল রয়েছে। তারা বলছেন যে এখানে তারা যে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে কিন্তু তারা এই পরিবারগুলো আজকে দিশেহারা, তারা আসলে কোনো কুল কিনারা পাচ্ছেন না। তো নারায়ণগঞ্জের আলীটেকের কুড়ের পাড় থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। সুমন, আপনাকে ধন্যবাদ।